هو الله الذي لا إله إلا هو। हे गाइस আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 3 ব্লগার্স। আজকে আমরা দেখব আরিফিন কিভাবে মসজিদে যায় জুমার দিন। আরিফিন গোসল করতে গেল, গোসল করে চলে আসছে। আমি আগে থেকে রেডি করে রাখছি তার ড্রেস, তার লোশন, পারফিউম সব কিছু। তারপরে সে তার ড্রেসটা পরে নেবে নিজে নিজেই। সে এখন বড় হয়ে গেছে, নিজে নিজেই সব কিছু করতে পারে। তারপর আলামিন তাকে পাগড়ি বেঁধে দিবে। আমি বলতেছি দেখি কিভাবে বেঁধে দাও, সেটা সবাইকে দেখাই। আলামিন সুন্দর করে পাগড়ি বাঁধতে জানে। তারপরে সে আরিফিনকে সাজিয়ে দিল, সুন্দর করে পাগড়ি বেঁধে দিল। আপনারাও দেখতে থাকেন কিভাবে আলামিন পাগড়ি বাঁধে। আর সাথে সাথে আমাদের ভিডিওটাতে একটা লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। আলামিন খুবই সুন্দর করে পাগড়িটা বেঁধে দিল। আর প্রত্যেক দিনই তো আপনাদেরকে আমরা শুধু রাতের ভিউ দেখাই। আজকে জুমার মসজিদে যেতে যেতে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার দিনের ভিউটা এবং আরিফিন এবং আলামিন কোন মসজিদে যায় সেটা দেখব। আরিফিন আলামিন রেডি হয়ে নিচে গেল, তারপরে এখন গাড়িতে উঠে যাবে। টুপিটা নিয়ে গেল একটা আঙ্কেল দুষ্টামি করে। তারপরে তারা হেঁটে যাচ্ছে গাড়িতে ওঠার জন্য। আমাদের বাসার পিছনেই গাড়ি ছিল, গাড়িতে উঠে এখন চলে যাচ্ছে তারা মসজিদের দিকে। এটাই দেখেন মালয়েশিয়ার ভিউ কত সুন্দর। আমরা যেখানে থাকি পাশেই মসজিদ। আর মালয়েশিয়াতে খুব কাছাকাছি বড় মসজিদ থাকে না, অনেক দূরে দূরে, তাই গাড়ি দিয়ে যেতে হয় জুমার নামাজ পড়তে গেলে। এই দেখেন ওরা যাচ্ছে। মালয়েশিয়াতে অনেক গাছপালা, রাত্রেবেলা তো দেখা যায় না, দিনের বেলা দেখেন কীরকম সেম বাংলাদেশের মতো। আর জোহর বারোতে একটু বেশি গাছপালা আছে, কুয়ালালামপুরে এত গাছপালা নাই। এই যে যাচ্ছে, এটা একটা চাইনিজদের মন্দির ছিল। তারপরে ওরা চলে যাচ্ছে মসজিদের দিকে। আর এই যে মসজিদে চলে আসছে, নেমে গেছে গাড়ির থেকে, মসজিদে চলে আসছে। ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। এটা একটা ইন্ডিয়ান মসজিদ। এখানে এই মসজিদটা কিছু রেস্টুরেন্ট কোম্পানি কন্ট্রোল করে। ওরা শুক্রবারে এখানে খাবার দেয়। তারপরে অনেক সুন্দর তেলাওয়াত। আমিও মাঝে মাঝে যাই মসজিদে নামাজ পড়তে। আপনারা মনে হয় প্রায় সময় আমাদের ঈদের ছবিতে দেখবেন এই মসজিদের ছবিটা, ভিউটা। এই মসজিদে আমরা সব সময় নামাজ পড়তে যাই। তো আজকে ওরা চলে গেল ইন্ডিয়ান মসজিদে, এটাকে বলে ইন্ডিয়ান মসজিদ। আপনারা দেখতে থাকেন ওরা কোথায় যাচ্ছে। মসজিদে অনেক মানুষ হয়, এটাতে অনেক বড় মসজিদ, একসাথে অনেক মানুষ নামাজ পড়তে পারে। তো আজকে আরিফিন আলামিন চলে গেল মসজিদে, সাথী ইউনুসও আছে। এখন কত জুতো আর জুতো। তবে আজকে ভিডিওটাতে কিন্তু লাস্টে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। আপনারা সাথে থাকুন, তারপরে শুনতে পারবেন কি মর্মান্তিক ঘটনাটা ঘটছে। এখানে সবাই যেহেতু রোদ্রে দিয়ে যায়, সেই জন্য জুস রাখা আছে, খাবার রাখা আছে। তো আরিফিনও একটা খাবার নিয়ে নিল। এই যে ভাইয়েরা সবাই মসজিদে যায় খাবার খেতেছে, তাকে বলে গুলগুলা, তারপরে জুস। সবাই বসে বসে বাঙালিরা ভাইয়েরা দুপুরবেলা মসজিদে গেলেই খাবার খায়। তো সবাই যেহেতু গরমে দিয়ে গেছে সেই জন্য জুস খেতেছে। আরিফিনও আছে তাদের সাথে। এই যে দেখেন উনি একটা পিছনে নিচ্ছে, আরেকটা সামনে জুস খেতেছে। এই জুস খেয়ে খেয়ে আজকে তার এই অবস্থা। তারপরে দেখেন মসজিদে সবাই বসছে। মসজিদের ভিতরটা অনেক সুন্দর, এসি আছে, কোনো সমস্যা নাই। সবাই মনে হয় সুন্নাত আদায় করতেছে। তারপরে সবাই জামাতের জন্য রেডি হচ্ছে। আরিফিন রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ আরিফিন মোটামুটি নামাজ পড়তে পারে। ওদের স্কুলে আবার নামাজ শেখায়, তো আরিফিন ও নিজে নিজেই নামাজ পড়তে পারে। একদিন দেখাবো কিভাবে আরিফিন নিজে নিজে নামাজ পড়ে। তারপরে ওরা নামাজ শেষ করে সবাই চলে আসতেছে আবার। তবে নামাজ শেষ করার পরে একটা ঘটনা ঘটছে, আলামিন জুতোগুলো হারিয়ে ফেলছে। সেই জন্য খুবই দুঃখে আলামিন খুবই মর্মাহত হয়ে বের হওয়ার পরে আর ভিডিও করতে পারে নাই, কারণ বেচারা জুতা হারাই ফেলছে। এখন আপনারা যদি কেউ নিয়ে থাকেন আমাদের আশেপাশে, আলামিনের জুতোগুলো আবার ফিরিয়ে দিয়ে আপনাদের জুতোগুলো নিয়ে যাবেন। বেচারা পরে অনেক বিপদে পড়ে কি করবে আর ভেবে পাচ্ছে না। তো যেই জোড়া মনে হয় যে নিছে, আর যেই জুতোটা ফেলে রেখে গেছে ও সেই জুতোটা পায়ে দিয়ে পরে চলে আসছে। কি করবো, বেচারা মনটা অনেক খারাপ হয়েছে। কি রে, মালয়েশিয়ার চোর আছে নাকি, তাও আবার জুতা চোর। যদিও ওর জুতোগুলো কিন্তু অত নতুন ছিল না, পুরনো জুতাই। তারপর ওরা বের হয়ে চলে আসছে। আর মানে মোট ভালো ছিল না, বের হওয়ার মুহূর্তটার ভিডিওটা করতে পারে নাই বেচারা। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি
সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।